মেয়েদের ক্রাশ, বাঙালি মেয়েদের একদম মনের মণিকোঠায় রয়েছে যে নামটা, সে নামটা আর কেউ নয়, আমাদের সবার প্রিয় দীপক অধিকারী, দ্য ওয়ান অ্যান্ড অনলি বিগেস্ট মেগাস্টার, বিগেস্ট সুপারস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি, সুপারস্টার দেব। ইয়েস বন্ধুরা, এই দেবদা নামটা এমন একটা বিষয়, মেয়েদেরকে যদি বলতে বলি যে তুমি দেবদা বলো, লিটারেলি মেয়েরা বলে না, দেবকে আমি দেবই বলবো, কারণ মানে আমি ওকে বিয়ে করতে চাই। লিটারেলি তুমি ভাবতে পারবে না, মানে অ্যাডাল্ট মেয়েরা আজকে 2024 সালে দাঁড়িয়েও এই কথাটা বলে। মানে আমি এত ভালো লাগে, কিশমিশের সময় রুক্মিণীদির সাথে দেবদা যাচ্ছেন, রীতিমতো মেয়েরা রুক্মিণীদিকে হিংসে করছে, না আমি দেবদার সাথে থাকলে কত ভালো হতো, কি লাকি রুক্মিণীদি। মানে তুমি ভাবতে পারছো, আমি এটা চোখের সামনে দেখছি, আমি যে আরে ভগবান, এটা তো আলাদা লেভেলেরই ক্রেজ এই মানুষটাকে নিয়ে। লিটারেলি আমি এটা দেখেছি, যে কারণেই তোমাদেরকে আরও বলা। এবং কি ভালো লাগার বিষয় দেখো, এই যে ফিমেল ফ্যান ফলোয়িং, এটা দেবদার সব থেকে বেশি বেঙ্গলে। দেবদা প্রথম দিন থেকে যখন শুরু করেছে, কি ছেলেটার ভিতরে ইনোসেন্স দেখেছিল কে জানে মেয়েরা। মানে আমাদের মতন ছেলেদের ধরো, আমার খুব পছন্দের একজন সুপারস্টার দেবদা। মানে আমি তো অবভিয়াসলি ছোটোবেলা থেকে চোখ ফুটে থেকে ওনাকে দেখেছি, বড় হয়েছি, ফ্যান হয়েছি, সেসব। একটা মেয়ের কাছে মানে তুলনামূলক হ্যান্ডসাম সুপারস্টার কিন্তু ছিল বাংলায়, কিন্তু একটা মেয়ে মানে বেশি ফিমেল ফ্যান ফলোয়িং যদি দেখা যায়, সেটা দেবদার ক্ষেত্রে দেখা যায়। মানে এটা একটা অপূর্ব বিষয় কিন্তু। তো দেবদার চোখ দুটো হয়তো খুব মেয়েদের পছন্দ। আমি বিভিন্ন মানে যতজনের সাথে কথা বলেছি আর কি, জানতে পেরেছি। যাই হোক, আমাকে অঙ্কিত, আমাদের চ্যানেলের স্পেশাল সাবস্ক্রাইবার, আমাদের চ্যানেলের স্পেশাল মেম্বার, সে একটা দারুণ ভিডিও পাঠায় আমাকে। তো যাই হোক, আমি সেই ভিডিওটা তোমাদেরকে একটু দেখাই। ভিডিওটা দেখালে তোমাদের খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি ভিডিওটা মানে আগের ভিডিও আমরা জানতাম, তারপরে তোমাদেরকে দুটো ছবি দেখাবো। মানে এই যে কয়েকদিন আগে একটা ইনসিডেন্ট ঘটলো না, আরজিকর কাণ্ড, সেই কারণে আমরা খুব বেশি করে এইটুকু বুঝে গেলাম, বা এইটুকু একটা ইঙ্গিত করতে পারলাম, দেবদাকে যখন সবাই ট্রোল করা হচ্ছিলো, যে দেবদার বোধহয় ফিমেল ফ্যান ফলোয়িং গেল, শেষ হয়ে গেল। কিন্তু আমরা কেউ বুঝতেই পারিনি যে হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি। ওর যে ফিমেল ফ্যান ফলোয়িং না, ওটা কোনো দিন যাবে না। মানে আমি জানি না, এটা ওর কোনো দিন যাবে না। কেন বলছি? কারণ মেয়েরা কীরকম পাগল ওকে নিয়ে, সেটা আমি দুটো লাস্ট ছবি দেখাবো, সেই দুটো ছবি দেখলে তুমি বুঝতে পারবে। ফার্স্টে এটা দেখো। দেবদা, এই যে তুমি বললে যে তুমি মনে করো না যে তুমি এখন অব্দি সুপারস্টার হতে পেরেছো বলে, আমি বলছি এই বাংলার প্রত্যেকটা মানুষ বলবে যে তুমি আমাদের সুপারস্টার। ও বাঙালি মেয়েদের ক্রাশ, আর সেই বাঙালি মেয়েদের মধ্যে আমরা সবাই আছি, তাই তো টিনাদি? একদম। এক তো সুপারস্টার বলে নিজেকে মনে করে না, মানে এত হাম্বল, এত ডাউন টু আর্থ, এত আপন। আর এরপরে কিছু ইনসিডেন্টের কথা বলতে চাই। দেবদার জন্মদিনের সময় যতবার গেছি, মেয়েরা পুরো দেবদার উপরে ঝাঁপিয়ে পড়ে, দেবদার সামলাতে পারে না। মানে লিটারেলি মানে মেয়েরা অদ্ভুতভাবে ভালোবাসে এই মানুষটাকে। মানে ফিমেল ক্রাশ। আর বাংলা ইন্ডাস্ট্রিতে আজকে যতজন হিরোইন, দিদিপ্রিয়া হোক বা আরও অনেকে রয়েছেন, যার নাম আমার মনে পড়ছে না ইতিমধ্যেই, সিরিয়ালের নামও আমার মনে পড়ছে না, তো সিরিয়ালে যাদের ফেস আর কি, তারা রীতিমতো দাদাগিরি বা দিদি নাম্বার ওয়ান কোথাও না কোথাও এসে বলেছে যে দেবকে দেখে আমার ইন্ডাস্ট্রিতে আসা। মানে আমার একটাই জিনিস ছোটোবেলা থেকে মনে হতো, যে যদি একবার ভালো করে পড়াশোনা করে কোনো রকমে কলকাতায় গিয়ে একটা অভিনয় করতে পারি, দেবকে বিয়ে করব, কলকাতায় গিয়ে দেবকে বিয়ে করব, এই যে একটা মাইন্ডসেট ভাই সাব। মানে বাঙালির মেয়েরা জাস্ট মানে আলাদা লেভেলের ভালোবাসে দেবদাকে। এবার লাস্ট যেটা বিষয়টা দেখাই, তখনও তো ঘটনাটা মানে দেবদা সবে নেমেছেন সেদিন গিয়ে অ্যাপোর্টে। তো আমাকে দুটো ছবি আমি জাস্ট সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পেয়েছিলাম, তখনই ভেবেছিলাম বানাবো, আর বানানো হয়নি সেই সময় কথাটা। আরিয়ান খান আশিক ও পোস্ট করেছে পুরো বিষয়টা, আমি তোমাদেরকে সাইডে দেখাচ্ছি। পুরো বিষয়টা দেখো, তাহলে বুঝতে পারবে। একটি মেয়ের সঙ্গে দেবদা, ভালো করে কাছে নিয়ে গিয়ে দেখাই পুরো বিষয়টা। দেবদা এবং একটি মেয়ে পাশাপাশি রয়েছেন, এবং এয়ারপোর্টে আমার বন্ধুটি যেখানে চাকরি করে, সে তো ছবি তুলেইছে। এয়ারপোর্টে একটি বাচ্চা মেয়ে, মানে দেখে তো বাচ্চা মেয়েই মনে হচ্ছে, মানে একদম ইয়াং একটা মেয়ে, সেই মেয়েটি দেবদার কতটা কাছে গিয়ে দেখো ছবি তুলেছে, এবং তাতে সে কতটা ফ্রি, মানে দেবদাকে জড়িয়ে ধরেছে প্রায় পুরো গিয়ে দেখো। এবং এখানেই লেখা হয়েছে বাঙালি মেয়েদের ক্রাশ টলিউড কিং সুপারস্টার মিস্টার দেব, হ্যাশট্যাগ দেব, এটা করা হয়েছে। আমি ছবিটা একটু ভালো করে দেখাই তোমাদেরকে, তাহলে তোমাদের আরও ভালো লাগবে। আমি কাছে নিয়ে গিয়ে দেখাই যে একটা মেয়ে তার কাছেই ততটা ক্লোজ যেতে পছন্দ করে বা স্বাচ্ছন্দ্য বোধ করে,
যার কাছে সে সেফ ফিল করে, ঠিক আছে? মানে সে যদি মানে কোনো রকম কোনো মানে আনসেফ ফিল করে না, মানে কোনো মেয়ে, তাহলে কিন্তু সে যত বড়ই সুপারস্টার হয়ে যাক, যত বড়ই মেগাস্টার হয়ে যাক, দূর থেকেই গিয়ে ছবি তুলে আসবে। কিন্তু একটি মেয়ে দেখো দেবদাকে জড়িয়ে ধরেছে লিটারেলি, এরকম দৃশ্য তুমি প্রচুর পাবে। কেন দেবদার এতটা কাছে যেতে পছন্দ করেছে সেই মেয়েটি? কারণ আরে ডাই হার্টের দেবদার ফ্যান, দেখবে ছোটোবেলা থেকে দেবদাকে ভালোবাসে। আর অলরেডি এই মেয়েটির লেখাটাও পড়েছিলাম আমি যখন বেরিয়েছিল। এবার এই মেয়েটির প্রোফাইল আমার যেহেতু সেভ করা নেই, সেহেতু আমার আর খুঁজে বার করতে পারিনি। তবে এইটাই আর কি, যে ছোটোবেলা থেকে প্রত্যেকটা মানুষ না দেবদাস সিনেমা থেকে বড়ো হয়েছে, মানে আমাদের জেনারেশন আর কি মূলত। তাই আমাদের সাথে দেবদার কানেকশানটা একটা অদ্ভুত কানেকশান। তার সাথে যদি মহিলা হয় তাহলে দেখবে ছোটো ছোটো মেয়েদের কিছু কিছু জিনিস থাকে। আমি দেখতাম যেটা, যে মূলত একটু লম্বা লম্বা চুল, একটু মিষ্টি দেখতে, ঠিক আছে? রোম্যান্টিক বয় দিয়েই তো শুরু হয়েছিল দেবদার জার্নি। মানে আমি যদি আই লাভ ইউ মেন বলি, অগ্নিশপথটাকে তো ধরা হয় না, কারণ অগ্নিশপথ এসছে ফ্লপ হয়ে বেরিয়ে গেছে। আই লাভ ইউ থেকে আসল খেলা শুরু হয়েছে। আই লাভ ইউ থেকে যদি আমরা মেন ধরি, সেখান থেকেই আর কি আসল খেলা। তো ওই যে একটা ইমেজ না, মন মানে না সেই ছেলেটা, ঠিক আছে? মানে এটা একটা আলাদা ব্যাপার। তারপরে যদি মাচো ব্যাপারেও ঢুকি, সেখানেও একটা মেয়েদের একটা আলাদা ভালোবাসা থাকে। তো এই যে সব কিছু মিলিয়ে ছোটোবেলা থেকে একটা ছেলেকে দেখতে 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 বড় হচ্ছে, ক্রাশ ক্রাশ ক্রাশ, দেখেই ভালো লাগছে, আলাদাই মজা লাগছে, এই ব্যাপারটা তৈরি হয়েছে জানো তো বাঙালি মেয়েদের মনে। এবং সেটা অন এয়ার আমি তোমাদেরকে শোনালাম, দীপান্বিতা কুণ্ডু সেও বললো। এরকম বলে মজস্বর সিরিয়াল আর্টিস্ট যারা শুধু দেবদাকে বিয়ে করবে বলে এখন সিরিয়ালে এসছে, এখন তারা রিয়েলাইজ করেছে না, অভিনয়টাও করা জরুরি। দেবদার বিষয়টা হ্যাঁ মানে ছোটোবেলা ছিলাম অনেক বেশি অ্যাডমায়ার হতাম। ইভেন কি তারা কলকাতায় এসে যখন মানে অডিশান দিচ্ছে, তখনও তারা দেবদার কথাই ভাবছে। নিজে বলেছে, মানে ইয়েতেই বলেছে, তোমার দাদাগিরি, দিদি নাম্বার 1 ইত্যাদি ইত্যাদিতেই বলেছে। তো ভালো লাগে কোথাও গিয়ে বিং আ দেব ফ্যান, নিজেরও ভালো লাগে, এগুলো বলতেও ভালো লাগে, গর্ব করতেও ভালো লাগে যে হ্যাঁ, হি ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য পার্সন যাকে নিয়ে এত ট্রোল, এত মিম, এত কিছু। কিন্তু দেখো কি অদ্ভুত ব্যাপার, সেই মানুষটাই আজকে বাঙালির সবথেকে বড় হিট সিনেমাটা তার হাতে। সেই মানুষটা, তার হাতেই কিন্তু 3 বারের রাজনৈতিক সাকসেস। আবার সেই মানুষটারই কিন্তু ফিমেল ফ্যান ফলোয়িং ভর্তি ভর্তি। আমি একটা ভিডিও বানিয়েছিলাম, রাজনীতির কথায় মনে পড়লো, যে একটা সময় একটা ভিডিও বানিয়েছিলাম, একটা লাল গোলাপ নিয়ে দেবদার দিকে যাচ্ছে একটা খুব সুন্দর মেয়ে। সেটা দেবদা আবার নিজের স্টোরিতে দিয়েও ছিল যে দেবদা আমাদের ছোটোবেলার ক্রাশ, দেবদাকে বিয়ে করতে চাই। মেয়েটা বলছিল এরকম কথা। তো আমরা কোনো পলিটিক্যাল ক্যাডারের জন্য যাচ্ছি না, বা পলিটিক্যাল মিটিংয়ের জন্য যাচ্ছি না, আমরা দেবকে দেখতে যাচ্ছি, দেবকে দেখতে যাচ্ছি। দেবদা বলে না, ওরা আবার দেব বলে। ইভেন কি ও দেবকে ওই ফুলটা ছুঁড়েছে, দাদা ফুলটা নিয়েছে, বাস দ্যাটস ইট। ওর মানে দাদা একটা ফ্লাইং কিস ছিল, তো পাগলা হয়ে গেল মেয়েটা। আমি এর আগেও তোমাকে বলেছি যে ফিমেল স্কুলে যখন দেবদা গিয়েছেন, সেখানে কি ক্রেজ হয়েছে, মানে বাঘাযতীনের সময়। আমি গল্প করেছি তোমাদেরকে, আমার লাইভও আছে, আমার এই চ্যানেলেই আছে, দেখতে পারো। সেখানেও একটি মেয়ে পাগল হয়ে যাচ্ছে জাস্ট দেবদা জাস্ট একটা ফ্লাইং কিস ছুঁড়েছে বলে, একটা স্কুলের ভিতরে। আর মেয়েরা তো মানে দেবদাকে পুরো এরমভাবে ধরে আর কি। আর দেবদাও ঠিক মেয়েদের ভিতরে মাঝখানে গিয়ে বসে ছবি তুলে, মানে উনি যে অত বড় সুপারস্টার, উনি যে সুপারস্টার মেগাস্টার দেব, এটা উনি বিশ্বাসই করেন না। আর উনি কোথাও গেলে সেটা ভাবেনও না। অথচ দেখো কোনো তো এফেক্ট পড়ে না ওনার বক্স অফিসে। সত্যিই কি পড়ে? মানে ভাবতে হবে কিন্তু, এটা কোনো এফেক্টও পড়ে না ওনার বক্স অফিসে। বক্স অফিসে উনি এতটা অ্যাভেলেবেল একটা সুপারস্টার, মানুষের মাঝে উনি একটা সুপারস্টার, কিন্তু সেই মানুষ ওনাকে সবথেকে বেশি মানে আপন করে নিয়েছে, তাই না? বক্স অফিস সাকসেসটাও তো দেখতে হবে। তো এটাই আর কি বলা। তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।